আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাত্রে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক রাতে গ্যাস আসে, তারপরে রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। চিংড়ি মাছের মালাইকারি সাথে খিচুড়ি। তো এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি, আর চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, গলদা চিংড়ি। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ যদিও আমি খাই না, কিন্তু সবাই খেয়ে বলল অনেক মজা হয়েছে। তারপরে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছগুলা এভাবেই সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছটা ভাজার সময় কিন্তু দলা পেকে যায়, সেই জন্যই কিন্তু আমি চিংড়ি মাছ খাই না। আমার কাছে দেখতে একটু কীরকম লাগে। তো যাই হোক, সবাই খেয়েছে, বলেছে খুব মজা হয়েছে। এইভাবেই সবগুলো ভেজে নিলাম। আমি ছোট সময় থেকেই চিংড়ি মাছ খাই না, কারণ চিংড়ি আমার কাছে কীরকম জানি মনে হয়, একটা কীটপতঙ্গ জাতীয়, সেই জন্য আমি খাই না। আর বাকিরা সবাই খায়। তো এইভাবেই সবগুলো আমি ভেজে নিয়েছি। আর আমার হাজব্যান্ড, মেয়ের জামাই সবাই গলদা চিংড়ি পছন্দ করে, কিন্তু তারপরে তাদের জন্যই রান্না করা আর কি। তো এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে তারপরে রান্নাটা করেছি। তো এই তেলের মধ্যেই আবার এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি বাগারটা দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে অল্প একটু রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিচ্ছি। দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা, সাথে আমি কাঁচামরিচ দিয়েছি 2-3টা। তো যা যা প্রয়োজন সবগুলোই আমি নিয়েছি। এখানে কিন্তু আমি নারকেলটাও দিয়ে দিয়েছি। একটা কচি নারকেল নিয়েছিলাম, সেই জন্য নারকেলটা কুড়ানো যাচ্ছিল না, সেই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। নারকেলের দুধটা দিয়েছি। তো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি সবগুলো একসাথে, মিশ্রণগুলো একসাথে করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে আমি জিরার গুঁড়োও দিব। তো জিরাটাও দিয়ে দিলাম। আর অল্প একটু গরম মশলা দিয়েছি। দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলল অনেক মজা হয়েছে। অল্প একটু চিনি দিয়েছি স্বাদ হওয়ার জন্য। তো দিয়ে আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে তারপরে যখন কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব, সাথে কিন্তু অল্প একটু ঘিও দিয়ে নিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি এই যে মাছগুলো দেখেন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের লবণও দিয়েছি, যে একটা দেখতে সুন্দর লাগে সেরকম লেগেছে। আর এইভাবেই চিংড়ি মাছ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো লেগেছে। আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চিংড়ি মাছ পছন্দ করেন, যদিও আমি খাই না, কিন্তু যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের আশা করি খুবই ভালো লেগেছে, কারণ সবাই খেয়ে বলল যে অনেক মজা হয়েছে। এখন আমি এখানে দেখিয়ে দিলাম চিংড়ি মাছ আমি কীভাবে রান্নাটা করলাম। এখন চাল নিয়েছি, এখানে আমি ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা মুগের ডাল, মুগের ডালটাকে ভেজে নিয়েছি। অনেকগুলো মুগের ডাল, এখান থেকে অল্প নিয়ে আমি রান্নাটা করব। তো এখানে অল্প করে নিলাম। সাথে আমি মসুরের ডাল নিচ্ছি, তারপরে চাল নিচ্ছি,
নিয়ে এখানে পোলাওয়ের চালটা নিয়েছি যাতে একটু মজা হয়। নিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করব। তো বাগার দিয়ে দিলাম খিচুড়ির জন্য, আর এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার চালটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানো হলে রান্নাটা মজা হয়, খেতেও কিন্তু সেরকম ভালো লাগে। তো এইভাবেই করে নিচ্ছি। আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু মোবাইলটা কেন জানি আগের মতো সুন্দর ছবি আসে না মনে হচ্ছে। তো এইভাবেই দিয়ে আমি গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। যা যা প্রয়োজন সব কিছু দিয়েছি। এইখানে গরু মাংস দিয়ে দিলাম। যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, এটার সাথে একটু গরুর মাংস দিলে সেই মাংসটা আমি খেতে পারবো, সেই জন্য দিয়েছি। আর খেতেও কিন্তু মজা লাগে। খিচুড়ির মধ্যে একটু গরুর মাংস দিলে অন্যরকম মজা লাগে। তো যাই হোক, এভাবে আমি রান্নাটা করে নিয়েছি। খিচুড়িতে যা যা আমরা দিই সব কিছুই দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখেন খিচুড়িটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু মজা হয়েছিল। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শেষে একদম রান্না প্রায় হয়ে এসেছে, তাই ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। শেষে একদম হয়ে আসলে তারপরে একটু ঘি দিলে উপর দিক দিয়ে, তো শেষে গন্ধটা কিন্তু ভালো লাগে। পোলাও খাওয়ার মানে এখানে খিচুড়ি খাওয়ার সময় তখন একটা সুন্দর গন্ধ আসে। সেই গন্ধটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম সবগুলোর সাথে মিশিয়ে। এখন আমি এখানে সালাদটা কেটে নিচ্ছি, আমার মেয়ে আমাকে হেল্প করছে। তো এখানে টমেটো, তারপরে ধনিয়া পাতা, শসা সব কিছু নিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে আমি এইখানে দুধের সাথে এখানে আমি একটু লেবু চিপে দিয়েছি, আর বুরহানির একটু মশলা দিয়েছি, দিয়ে দুধ দিয়ে তারপরে আমি এটার সাথে মিশিয়ে দিলাম। এই সালাডটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই সেই সালাডটাই আমি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর এখন সার্ভ করে ফেললাম। দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।